করছে আপনাদের উপর গুলি চালাইতে, যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের খুন করতে, গুম করতে, মামলা দিতে। কষ্ট হয়, ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয়, ওদের রাইখা মহিলা একা একা পালাই গেল। আজকে এই শেখ হাসিনা পালাই গেছে, শেখ পরিবারের লোকজন পালাই গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে 5ই আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? হাসিনার সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যাইতো না, বাজারে আগুন, গুম হইতো, খুন হইতো, নারীরা ধর্ষিত হইতো, ডাকাতি হইতো, চুরি হইতো, দুর্নীতি হইতো। 7 মাস চইলা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফার উপর ভিত্তি করে আমাদের দেশমাতা, যাকে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে এতগুলো বছর জেলে থাকতে হয়েছে, মিথ্যা মামলায় অসুস্থ হয়ে গেছেন উনি, সেই দেশমাতা ভিশন 2030 দিয়েছিল এবং তার উপর ভিত্তি করে আমাদের তারেক রহমান দিয়েছেন 31 দফা। এই 31 দফা গোপালগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, যে আগামী দিনে নির্বাচন, আমাদের 50% কাজ শেষ হয়েছে, ফ্যাসিবাদ পতন হয়েছে, গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা? গণতন্ত্র ফিরে আসে নাই। নির্বাচন, একটা ভালো নির্বাচন এখনো হয় নাই। 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের ব্যবস্থা করতে হবে। সংস্কার বিএনপি কে শিখাইতে হবে না, কারণ জিয়াউর রহমান সাহেব সংস্কার শুরু করছিল, বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের উন্নয়ন। যত সংস্কার বাংলাদেশের মাটিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই হয়েছে। প্রত্যেকটি সংস্কার এবং ভবিষ্যতেও এই 31 দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সংস্কার করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিছি, কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই। আপনারা যতটুকু প্রয়োজন সংস্কার